হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আশা করব সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে কটা বলো তো, এই যে দেখো 8টা 10 মতো। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, আশা করব ভালো লাগবে। আর এদিকে মাম্মাম দেখো এই যে চাদর গায়ে জড়িয়ে ঘুমিয়ে রয়েছে। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো, মানে ভোরের দিকে বেশ ভালোই ঠান্ডা লাগছিল। তার ওদিকে ফ্যানও চলছে যদিও, তাই আর কি চাদরটা গায়ে দিয়ে ঘুমিয়ে রয়েছে। তো আমি এখন কিন্তু সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এই যে স্নান করে চলে এসেছি। তো স্নান করার পরে এখন থেকে ব্লগটা শুরু করলাম, কারণ সকাল থেকে আজকে ব্লগটা শুরু করতে পারিনি। তো ভাবলাম যে এখন থেকে শুরু করা যাক। তো এখন এই যে স্নান করে উঠে চলে এসেছি সোজা আয়নার সামনে, চুলটাকে বেঁধে সিঁদুরটা পরে নেব। তো বন্ধুরা, তোমরা ব্লগটা পুরোটা দেখবে, তারপর যদি কিছু তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো চলো, স্নান তো কমপ্লিট হলো, এবার একটু ঠাকুর পুজোটা দিয়ে এই যে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে। জামা কাপড় খুব একটা বেশি নেই, ওই কালকে বাজারে গেছিলাম, তো সেটাই আর কি। বাজারে বলতে হ্যাঁ, বাজারেই গেছিলাম, তো সেই জামা কাপড়টা আছে। তো কোথাও গেলে না আমাকে জামা কাপড় আগে কেচে ধুয়ে মেলে দিতে হয়, কারণ ওই এসে জামা কাপড়গুলো তুলে রাখবো, দিয়ে আবার সেই জামা কাপড় পরে যাব, সেই কাজটা আমার দ্বারা হয় না। মন্দিরে যাই বা বাইরে যাই বা কোনো অনুষ্ঠান বাড়ি বা যেখানেই যাই না কেন, বেরোলেই সেই জামা কাপড়গুলো আগে আমাকে এসে ধুয়ে দিতে হবে। আর ওই একই জামা বারবার আমি পরতে পারি না না ধুয়ে। তো সেই কারণে প্রত্যেক দিন যদি আমি বাইরে বেরোই, প্রতিদিনই আমি এইভাবে জামা কাপড় কেচে দিই। তোমরা সেটা দেখেই থাকো আমার ব্লগে। আর যদি নতুন শাড়িও যদি বের করে পরে যাই, তবে সেটাও কিন্তু এসে আমি ধুয়ে দিই, শ্যাম্পু জলে হলেও। তো সেটাই। আর এখন এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, তো চা করব। তার আগে তোমাদের দাদাভাই এই যে আজকে রবিবার যেহেতু তাই বাড়িতে আছে, তো চাল শেষ হয়ে গেছে, তাই এখন এই যে চাল নিয়ে আসলো। 1 বস্তা নয়, ওই কেজি 5 মতো নিয়ে এসেছে। আর আমিও গেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে দোকানে, আমাদের এই মানে পাড়ার দোকানটাতেই। আর এই যে স্টিলের এই গামলাটা নিয়েছি, আর চা খাবো, চা খাইনি, একটা দুধের প্যাকেট নিয়েছি, 2টো বিস্কুটের প্যাকেট নিয়েছি, আর এই স্টিলের গামলাটা নিলাম। কেমন হয়েছে জানিও তো, একটু বড় দেখেই নিয়েছি। আর পরোটা নিয়েছি, মানে এখন সকালে ব্রেকফাস্ট করব, এই পরোটা আর ঘুগনি তাই। আর এই যে চাল নিয়ে এসেছে কালনা মিনিকেট, যেটা খায় আর কি। তো চলো, আর এইদিকে সকালবেলাতেই কিন্তু বাজার করে নিয়ে এসেছে আসার পথে, মানে নাইট শিফটে থেকে সকালবেলায় আসার পথেই বাজার করে নিয়ে চলে এসেছে। ধনেপাতা নিয়েছে, এখানে নিয়েছে চিকেন, আর এই গামলাতে রয়েছে মাছ। তো মাছটা আর আজকে করবো না, কালকের জন্য। আর এখন তো তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, তো সেই কারণে ধরো মাছ টাছ নেওয়া হয় না। পাড়া দিয়ে যায় যদিও, তবে বাড়ি থেকে মানে ওই ডাকতে ডাকতে রাস্তা দিয়ে বেরিয়ে চলে যায়। আর ওই মোড়ে যেহেতু লোকজন থাকে, তাই জোরে চিল্লিয়ে ডাকতেও পারি না। তো সেই কারণে আজকে এনে দিল কালকের জন্য। আর এখানে চিকেনের জন্য এখন আমি চাটা খাওয়ার পরে একটুখানি মানে মাছ টাছ কেটে ধুয়ে তারপরে চিকেনটা তোমাদের দাদাভাই ধোবে, আর এদিকে আমি মশলাপত্র সমস্তটা রেডি করে নিচ্ছি। আর আজকে এই যে ডাঁটাগুলো কেটে রেখেছি, ডাঁটা চচ্চড়ি করব, আর অল্প একটু ডাল করব, আর চিকেনটা করব, আর মাছটা তো বললামই রেখে দেবো। তো চলো, ওইদিকে পেঁয়াজ টেয়াজ তো কাটা হয়ে গেছে, এখন আদা রসুনও কিছুটা ছাড়িয়ে নিয়েছি, আর এই একটা রসুন ছাড়ালেই হয়ে যাবে। তো এখন এই রসুনটা ছাড়াবো আর আদাটাকে কেটে নেব। তারপরে মশলাটা করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে তারপরে মাছটা কাটতে যাব। মাছটা কাটা হয়নি এখনও। তো তোমাদের দাদাভাই চিকেনটা ধুচ্ছে, কারণ আমি চিকেন ধুতে পারি না। চিকেন ধুলে আমার আবার চিকেন মানে খেতে পারি না, এটাই হচ্ছে প্রবলেম। তাই চিকেন আনলে তোমাদের দাদাভাই ধুয়ে দেয়। তো সেই কারণেই ও ধুচ্ছে। তো আমি বললাম যে ততক্ষণ মাংসগুলো মশলাগুলো করে নিই, তাহলে চিকেনটা না একটু বেশি সময় ধরে ম্যারিনেট করা থাকলে না একটু টেস্টটা ভালো হয়। সেটা আমার কথা না, প্রত্যেকেরই কথা, আর আমারও তাই মনে হয়। তো যাই হোক, এদিকে দেখো মশলা হয়ে গেল, এদিকে ভাতও হয়ে এসেছে, আর একটু চাল একটু ধরে দিয়েছি, তো সেই কারণে এই হাঁড়িতে আটছে না। মানে হাঁড়িটা এমনিতেই খুবই ছোট, মানে 2টো মানুষের পক্ষেই ঠিক। তো একটু বেশি চাল দিলে আর এই হাঁড়িতে হয় না। তো যাই হোক, এদিকে দেখো ভাতটা নামিয়ে রেখে মাছগুলোকে ধুয়ে নিয়ে আসলাম, আর চিকেনটা না আগে ম্যারিনেট করে রেখেছি। তো হলুদটা ছিল না, হলুদটা নিয়ে আসলো বলে এখন হলুদটা দিয়ে আর একটু মাখাবো। আর এখন মাছটাকেও নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। মাছটা ভেজে তারপরে রাখবো, কারণ ফ্রিজ নেই যে কাঁচা মাছ এইভাবে ধুয়ে কেটে স্টোর করে রাখবো। তো সেই কারণে নুন হলুদ মাখিয়ে ভেজে রাখলে মাছটা থাকবে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, ঠিকই থাকবে, মাছটা খুব একটা নষ্ট হবে না। তো সেই কারণেই
আর বাটা মাছই এনেছে। এখন বাটা মাছগুলো না মানে আলু বেগুন দিয়ে একটু পাতলা ঝোল করলে বেশ ভালো লাগে, একেবারে হালকা তেল মশলা দিয়ে। তো এখন চিকেনটাকেও দেখো এই যে হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে আর একটু রেখে দেবো। মাছটা ভেজে ডাঁটা চচ্চড়িটা করব, মসুরির ডালটা করব, তারপরেই চিকেনটা করব সব শেষে। তো এখন তোমাদের দাদাভাই এই যে বসে বসে মাছটাকে ভাজছে চারটে চারটে করে। 8টা মাছ উঠেছে, যদিও মাছগুলো একটু বড় সাইজের আছে। বলেছিলাম ছোট ছোটোগুলো আনতে, ছোট মাছগুলো একটু ঝোলে টেস্টটা ভালো লাগে খেতে। তো খুব ছোট পাইনি, এর আগে যে এনেছিল সেগুলো বেশ ভালো ছিল। তো আজকে মাছগুলো বেশ বড়ই আছে। তো যাই হোক, বলতে বলতে মাছ প্রথমে ভাজা হয়ে গেল 4টে, পরেই যে আবার 4টে দিয়ে দিলাম। তো তোমাদের বাটা মাছ খেতে কার কার ভালো লাগে আমাকে জানিও। এখন মাছ ভাজা কমপ্লিট, আর ডালটাকে এখন ফোড়ন দেব। ডালটা স্পেশালি মিষ্টির জন্য করা, কারণ চিকেনটা যদি একটু ঝাল হয় না তবে ও আর চিকেন দিয়ে ভাত খেতে পারে না, তাই ডালটা ওর জন্যই করছি। মানে চিকেন এমনি দেব, আর হচ্ছে ডাল দিয়ে ভাতটা মেখে দিলে তাও একটু যদি খায়, তো সেই কারণেই ডালটা একেবারে অল্প করে করেছি, দেখতেই পাচ্ছ। আর চিকেনটা আজকে তোমাদের দাদাভাইকে রান্না করতে দিয়েছি, তো একটু ঝালই হয়ে গেছে জানো তো, যার কারণে মাম্মা মাছকে খেতেই পারেনি। আর এদিকে মাছটাকে এই যে টিফিনে করে রেখে দিলাম কালকের জন্য। তো চলো ওইদিকে তোমাদের দাদাভাইকে চিকেনটা রান্না করতে বসিয়ে আমি এদিকে ঘরের কাজগুলো এবার গুছিয়ে নেব। বেলা প্রায় অনেকটা হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যায়। মিষ্টিকে আবার স্নান করাতে হবে, তোমাদের দাদাভাই স্নান করবে। আর এইদিকে দেখো চৌকির ওপর বসে বসে পুরো খেলনাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে একাকার করে রেখেছে। তো এগুলো গুছিয়ে রাখলাম, এবার এই চৌকিটাকে ঝেড়ে এবার ঘরটাকে ভালো করে গুছিয়ে ঝেড়ে মুছে নেব। চলো আমি কাজগুলো করে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা এখন বাজে বিকেল 5:30 মতো, আর এখন দেখো কি পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ঝড়টা সামান্য হলেও বৃষ্টিটা কী পরিমাণে হয়েছে দেখো, বজ্র বিদ্যুৎ সহ একেবারে মানে শিলাবৃষ্টি হচ্ছে, হালকা শিলও পড়েছে। এইদিকে দেখো সিঁড়িঘরের দরজাটা নেই বলে পুরো জলটা কিন্তু মানে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামছে। আর আমার এই উনুনটা দেখো, স্বাদের উনুনটা পুরো ভিজে একেবারে যা তা অবস্থা। দেখো কি অবস্থা হয়েছে, আর কি পরিমাণে বৃষ্টি হয়েছে। তো চলো তোমাদের দাদা ভাইকে বলি যে উনুনটাকে একটু ধরে নিচে নামিয়ে রাখতে, নয়তো মাটির তো একেবারে গলে যা ইচ্ছে তাই অবস্থা হবে। আর দেখো ছাদ পুরো ভর্তি জলে, একেবারে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা অনেকটা সময় পার করে এখন সন্ধ্যা 8:30 মতো বাজে। তো বৃষ্টি কমার পরে একটুখানি বাজারে গিয়েছিলাম, একটু দরকার ছিল। তো আসার পথে এই যে কেক নিয়ে এসেছি, পেস্ট্রি কেকগুলো। তো দেখো তাই এখন মিষ্টি বসে বসে খাচ্ছে। তো চলো একটা মিষ্টির একটা আমার জন্য নিয়েছি, তো এটাই খাবো। আর রাত্রের ওই যে ভাত আর চিকেন তো আছেই, তো সেই কারণে রাতে আর রান্নাবান্না নেই। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই ব্লগটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে যেও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।